আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি চেঞ্জিং সেন্টেন্সের রুলস নিয়ে হাজির হলাম। আশা রাখি সবাই মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবেন এবং সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা নতুন নতুন কোন টপিকের আলোচনা চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম যে চেঞ্জিং সেন্টেন্স এর মধ্য থেকে অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকারের, যে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার ছিল, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা সেগুলো আলোচনা শেষ করেছি। এ পর্যায়ে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ নিয়ে। তো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছিল রুল নাম্বার 1। এখানে বলা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হলে, মানে অ্যাফার্মেটিভে যদি থাকে, তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হবে। আবার বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের যেহেতু ধরন 2 রকমের থাকে, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাই এখানে আমরা চেঞ্জ করব দুইটি ওয়েতে। ফার্স্ট আমাদেরকে দেখতে হবে ওই সেন্টেন্সটি আমাদের অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হবে, আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ প্লাস ইন্টারোগেটিভ করব এবং শেষের মধ্যে প্রশ্নবোধক চিহ্নটি দিয়ে দেব। তো বিষয়টি একটু উদাহরণের সাহায্যে ক্লিয়ার হওয়া যাক। প্রথমে আমরা লিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে বলা আছে যে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এখানে অ্যাবসেন্ট, দেখো এখানে এই যে বাক্যটা আছে, আমরা এখানে বলেছিলাম যে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ দুটো একসাথে করতে হবে। এটা আমাদেরকে মনে মনে ভাবতে হবে যে একটা সেন্টেন্সে যখন আমরা নেগেটিভ করি তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস তারপরে নট দিতে হয়, তারপরে মেইন ভার্ব হয়, তারপরে বাকি অংশগুলো হয়। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে স্পেসটা আছে, এই স্পেসের মধ্যে আমরা নট দেবো, কিন্তু এখানে সরাসরি নট দেওয়া যাবে না। এটিকে মনে মনে ভাবতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা যখন চেঞ্জ করব, চেঞ্জ করার সময় অবশ্যই আমাদেরকে সেটি নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হবে। তো নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করার সময় আমরা উক্ত যে ইজের সাথে নট যুক্ত হবে সেটিকে আমরা সাবজেক্টের আগে বসায় দেবো। যেমন এই জিনিসের মধ্যে যে ইন্টারোগেটিভ করার সময় আমরা বসায় দিয়েছি, তো তখন হবে ইজেন্ট, অর্থাৎ ইজ নটও আমরা লিখতে পারি, কিন্তু শর্ট ফর্মে দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে এখানে লিখেছি হচ্ছে ইজ নট বা ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এখানে দেখো সাবজেক্টটা শুধুমাত্র পরিবর্তন হয়েছে আর ইজের সাথে নটটা এসে যুক্ত হয়েছে এবং শেষের মধ্যে কোশ্চেন মার্ক রয়েছে। এখানে সহজ কথায় বলা যেতে পারে যে যদি এই জায়গায় নট থাকে তাহলে অক্সিলারি যে ভার্বটা আছে এই অক্সিলারি ভার্বটাকে শুধুমাত্র একাই সাবজেক্টের সামনে দেব, আর যদি নট না থাকে তাহলে নট যুক্ত করে দেব। আচ্ছা, কিছু কিছু সেন্টেন্সের মধ্যে আবার আমরা দেখতে পাবো যে এখানে সাহায্যকারী ভার্ব নেই কিন্তু শুধু মেইন ভার্ব দেওয়া আছে, তখন আমাদের টেন্স ও পারসন অনুযায়ী ডু, ডাজ, ডিড নিয়ে আসতে হবে। আর যদি নেগেটিভ করাই থাকে তাহলে তো সাহায্যকারী ভার্বগুলো দেওয়াই থাকবে। ওকে, এবার চলে যাওয়া যাক রুল 2-তে। রুল 2, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেখা যাচ্ছে যে নেভার রয়েছে তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা নেভার তুলে দিয়ে এভার ইউজ করব। আবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে নাথিং থাকে তাহলে আমরা উক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নাথিং তুলে দিয়ে এনিথিং ব্যবহার করব এবং শেষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দেব। ফার্স্ট যে রুলসটা ছিল এই রুলসটাই কিন্তু সব জায়গায় প্রযোজ্য, যে প্রথম যেটা আছে এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে পরে নেগেটিভ ইন্টারোগেটিভ করা লাগবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নেভার এবং নাথিং, এই যে নেভার রয়েছে, নেভার এবং নাথিং দুটোই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাই আমাদেরকে পরবর্তীতে যে আমরা ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভটা সর্বদাই আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। ওকে, এখানে একটু দেওয়া আছে, দেখো আই নেভার ড্রিঙ্ক টি। এই যে নেভারটা আছে, নেভারটা এখানে আমরা ধরে নেব এটাকে হচ্ছে ভার্বের ফর্ম ধরে নেব। এখানে ভার্বের 1 নম্বর ফর্ম দেবো। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, এটা হচ্ছে সাবজেক্টের পরে যাবে, এই নেভারটা সাবজেক্টের পরে যাবে। তো যদি সাবজেক্টের পরে যায় তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে এখানে দেখো কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নাই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তখন আমরা এই ভার্বের দিকে তাকাবো। এই ভার্বের অনুযায়ী যেহেতু 1 নম্বর ফর্ম, তাই সাহায্যকারী ভার্ব আমরা কি নেব? ডু ইউজ করব। ডু ইউজ করব। যদি এখানে পাস্ট ফর্ম হতো তাহলে ডিড আসতো, যদি পাস্ট পার্টিসিপল মানে এসইএস যদি হতো, এসইএস ফর্ম হলে তখন আমরা দিতাম হচ্ছে ডাচ। তো যেহেতু আমাদের এখানে নেভার আছে তাই আমরা এখানে সাবজেক্টের পূর্বে ডু ইউজ করব। তখন হবে কি ডু আই নেভার ড্রিঙ্ক টি, ডু আই নেভার ড্রিঙ্ক টি।
এমনইভাবে যদি নাথিং থাকে, নাথিং এর পরবর্তীতেও আমরা নাথিং এর জায়গাটায় তুলে দিয়ে আমরা এনিথিং ইউজ করব। এবার চলে যাওয়া যাক রুল 3 তে। রুল 3 তে আলোচনা করা হয়েছে এভরিবডি, এভরিওয়ান, অল। কি বলা হয়েছে? এভরিবডি, এভরিওয়ান, অল যদি থাকে তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ করতে যাব এগুলোর পরিবর্তে আমরা হু ইউজ করব। এবং টেন্স ও পারসন অনুযায়ী আমরা ডোন্ট আনবো, ডাজেন্ট আনবো এবং ডিডেন্ট নিয়ে আসবো। তারপরে যে ভার্ব ছিল ভার্বের 1 নম্বর ফর্মটা সুন্দর করে বসিয়ে দেব। যেমন এখানে বলা হয়েছিল এভরিওয়ান হেটস এ লায়ার, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে আমরা বলেছি এইগুলোর পরিবর্তে আমরা হু নেব এবং টেন্স ও পারসন অনুযায়ী আমরা ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ইউজ করব। তাহলে হেট রয়েছে এখানে, এস থাকার কথা, টাইপিং মিস্টেক, এখানে এস থাকবে। তাহলে হবে কি এভরিওয়ান হেটস এ লায়ার। যখন আমরা এটাকে চেঞ্জ করব তখন এভরিওয়ান উঠে যাবে, এভরিওয়ান উঠে গিয়ে হবে হু, টেন্স এবং পারসন অনুযায়ী হবে ডাজ এবং এর সাথে নট হবে। কেন? এটা অ্যাফার্মেটিভ, তাই এটা হবে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। তখন আসার পর এখানে এস বসেছে, যেখানে এস বসার কথা সেখানে না দিয়ে এখানে বসেছে। তো ডাজেন্ট ছিল, আবার এখানে হবে হেট, সরি এটাও টাইপ মিস্টেক, এটাও হবে হেট, হ্যাঁ এ হবে এই সেট, হেট এ লায়ার। আবার এখানের মধ্যে বলা আছে রুল 4, রুল 4 এর মধ্যে বলা আছে নোবডি, নান, নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ করার সময় সর্বদাই আমরা হু ইউজ করব। এবং এগুলো যেহেতু নেগেটিভ ওয়ার্ড তাই আমাদের আর অন্য কোনো কিছু করার কিছুই করা লাগবে না। তাহলে এখানে দেওয়া আছে নো ওয়ান ক্যান ডু দিস, তাহলে আমরা নো ওয়ানটাকে তুলে দেব, দেওয়ার পরে এখানে লিখবো হু ক্যান ডু দিস। ওকে ডিয়ার লার্নার্স, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে এই চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 3 নিয়ে। খোদা হাফেজ।